জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কন্যা রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা 9টি দিক হতে পারে, 9টি আঙ্গিক হতে পারে, 9টি প্রেক্ষাপট হতে পারে। আজকের আমার এই আলোচনা পরিপূর্ণভাবে সার্বিক মতে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, প্রথমে স্টুডেন্টদের জায়গাটাই একটুখানি আসি। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে স্টুডেন্টদের জায়গাটা ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে খুব একটা নেগেটিভ তা নয়। সিলি মিস্টেক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একটা প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কি, আমি না কনসেন্ট্রেট করছি নিজেকে, কিন্তু সেটা লেন্দি প্রসেস হচ্ছে না। আমি সকাল 5টার সময় উঠে পড়াশোনা করতে শুরু করলাম, 5টা থেকে 5:30 পর্যন্ত ভালো মতন পড়লাম, তারপরেই অফ করে রেখেছি মোবাইলটা, সেটাকে অন করে দেখি তো কোনো বন্ধু কোনো কিছু পাঠিয়েছে কিনা, বা একটুখানি ফেসবুকটা দেখে নি তো আমার কোনো নতুন ফ্রেন্ড জয়েন্ট হলো কিনা, বা একটুখানি আমি ইউটিউবটা দেখে নি তো। আবার দেখা গেল 10-15 মিনিট যখনই দেখলাম, তখনই কি মস্তিষ্কটা স্ক্যাটারলি মুভ করতে শুরু করলো, আবার কনসেন্ট্রেট করতে কিন্তু কষ্ট বা বেগ পেতে হলো। আবার কনসেন্ট্রেট করলাম, আবার 1 ঘন্টা পর আবার একটুখানি হোয়াটসঅ্যাপটা দেখি তো, বা মা চা বা কফি বা দুধ বা হরলিক্স বা হোয়াটএভার যা কিছু নিয়ে আসছে, টিফিন খাবি আয়, বাস
এই যে আমি নিজেকে কনসেন্ট্রেট করছি সেটা ব্রেক হয়ে যাচ্ছে, এই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। করোনা ভাইরাস আমাদের যে জীবনকে তছনছ করে দিয়েছিল, কিন্তু করোনা ভাইরাস একদম পরবর্তী যে আমৃত্যু আমাদের জীবনের, আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে, এটা পৃথিবীর মধ্যে, আমি আমার কথা বলতে পারি, একটা মারাত্মক ভাইরাসকে রেখে দিয়ে চলে গেল। যদি কখনো করোনা ভাইরাস একদম পুরোপুরি নির্মূল হয়ে যায়, তাহলে সেই ভাইরাস কখনো নির্মূল হবে না। সেটা হচ্ছে স্টুডেন্টদের হাতে মোবাইল তুলে দেওয়া। এটা যে কত ক্ষতিকর, এটা যে কত ভয়ঙ্কর, আমি এখন না আর বেশি ওই সমাজে কাকে ভালো হবে, সমাজের মঙ্গল কি হবে, তার কারণ আমি তো প্রেডিক্টর, সমাজসংস্কারক নই, তাই জন্য এইগুলো নিয়ে বলি না। কিন্তু এই যে মোবাইল কালচার, এই মোবাইল কালচারটা আমাদের যে মেরুদণ্ডটা, সেই মেরুদণ্ডটা একদম ভেঙে খান খান করে দিয়েছে। আমাদের চরিত্রের স্খলন ঘটিয়েছে, আমাদের শারীরিক কসরতের স্খলন ঘটিয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গির স্খলন ঘটিয়েছে, আমাদের ভালো থাকার স্খলন ঘটিয়েছে, আমাদের সংযমের স্খলন ঘটিয়েছে। যাই হোক, তো সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে স্টুডেন্টদের ক্ষেত্রে এই মোবাইল কালচার বা মোবাইল ফোবিয়া বা মোবাইল অ্যাডিকশনের জায়গা থেকেও কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কনসেন্ট্রেট করার জায়গাটায় ডিটোরিয়েট করে যাওয়া বা মানসিকভাবে ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মকভাবে ইনক্রিজ করে যাওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস কিন্তু অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং পরীক্ষার এই সময় যদি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, নানান ফ্রেন্ড থাকেও, তাদেরকে একটুখানি ইগনোর করা প্রয়োজন। ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতটাই প্রবল, তাদের মধ্যে কট্টর বাস্তব বোধের মারাত্মক অভাব ফেব্রুয়ারি মাসেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সে স্টুডেন্টই হোক, সেটা আম পাবলিকই হোক, যেই হোক। এবার আমি যদি ফাটকার জায়গাটায় চলে আসি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা টেন্ডেন্সি থাকবে, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের ফাটকার টেন্ডেন্সি থাকবে তাদের ড্যামেজ অনিবার্য। কেননা আমি আবার বলছি, ফাটকা রিলেটেড জায়গাটা মানে কেবলমাত্র সাতটা জুয়া, লটারি তা নয়। আমি চাইছি 90% পাবো, আমি চাইছি 80% পাবো, কিন্তু নিজেকে প্রস্তুত করছি 20% মতন করে। তারপর কি করছি? ছুটে যাচ্ছি জাগ্রত মন্দির, মসজিদ, গির্জায়। আমাকে না অনেকে প্রশ্ন করে, জানেন তো, যে এত চারিদিকে এই হচ্ছে, ওই হচ্ছে, কিন্তু আপনাকে প্রত্যেকটা মানুষ, কি হিন্দু, কি মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, সবাই কেন ভালোবাসে? তার কারণ খুব ভালো মতন একটা জিনিস দেখবেন, আমি যেই কথাটা বলি তার পেছনে যুক্তি রেখে কথা বলি। এই জগৎ সংসারে কখনো আমি সেই সফলতা অর্জন করতেই পারি না যে সফলতার জন্য আমি নিজেকে প্রস্তুত করিনি। আমরা ঈশ্বর মানেটা কি? গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিং। যদিও সেক্ষেত্রে গড বলছি, কিন্তু গডকে যদি আমি ঈশ্বর ধরি, তাহলে ঈশ্বর মানে তো তাই। ঈশ্বর কিন্তু পাইয়ে দেবার কোনো নাম নয়। ঈশ্বর মানেটাই হচ্ছে ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিং। তুমি আল্লাহর ক্ষেত্রেও তাই দেখো, তুমি গড, ঈশ্বর, আল্লাহ, হোয়াটএভার, আর বাদ বাকি যাদেরকে আমরা দেখি, তাহলে এদের কাছে আমি ভিক্ষা করতে যাব কেন? এরা সবাই তো আমার ভেতরে রয়েছে। আমার সৎ চিন্তার মধ্যে দিয়ে, আমার সৎ কর্মের মধ্যে দিয়ে, আমার দৃষ্টিভঙ্গির স্বচ্ছতার মধ্যে দিয়ে তাদেরকে আমি জাগরিত করব। যখন আমার দৃষ্টিভঙ্গির মধ্যে স্বচ্ছতা থাকবে, যখন আমার দৃষ্টিভঙ্গির মধ্যে পবিত্রতা থাকবে, যখন আমার দৃষ্টিভঙ্গির মধ্যে শিক্ষা থাকবে, কেননা শিক্ষা আনে চেতনা, আর আমার মধ্যে যদি চেতনা আসে, তখনই কোনটা ভালো কোনটা খারাপ আমি জানতে পারি। এইগুলোকে যখনই আমি গ্রহণ করতে পারবো আমার মধ্যে,
তখন আমার হৃদয়ের আকাশে ঈশ্বর, আল্লাহ, গডের আলাদা আলাদা বিচরণ থাকতে পারে না। তারা 3 বা তারা 4 বা তারা 5, সব মিলেই তারা এক। তারা আমার ভেতরের আমার শক্তি। তখন তারা আমার জাগরণের সাথী হয়, তারা আমার লড়াইয়ের সাথী হয়, তারা আমার কর্মের সাথী হয়। ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য যে লড়াই, ফাইট, সংঘর্ষ, মানসিক উত্তরণ তার সাথী হয়। এই শিক্ষায় দৃষ্টিভঙ্গি যখন আমার মধ্যে থাকবে, তখন রাম রহিমের মধ্যে কখনো ঝগড়া হবে না। তখন রাম কখনো রহিমকে মারবে না, বা রহিম কখনো রামকে মারবে না। ঈশ্বর আমাদের ভেতরে রয়েছে, তাকে বাদ দিয়ে বাইরে খুঁজে বেড়াচ্ছে। বাইরে খুঁজে বেড়াতে গিয়ে নিজের মন গড়া ঈশ্বরকে তৈরি করছি। তাই এত রক্তপাত, যা মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে এই ফাটকা টেন্ডেন্সিটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির জাতক জাতিকাদের ফাটকা টেন্ডেন্সি থেকে সাইড ট্যাকেল করে বেরিয়ে যাওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, জীবনে শান্তি পাওয়ার জন্য। এবার যদি ইনকামের জায়গাটা দেখা যায়, আমি কিন্তু ইনকামের জায়গাটা বেশ পজিটিভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। প্রচুর অপরচুনিটির জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং আমি যদি আমার সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বুঝি, তাহলে সেখান থেকেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সোর্স অফ ইনকামের জায়গাটা বা ইনকামের যে স্তর ধীরে ধীরে বৃদ্ধি হওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রবলেম যেটা হচ্ছে, এই যে অর্থকে সঠিক মতন ব্যবহার করা, সেই জায়গায় আমার কিন্তু গলতি হয়ে যেতে পারে। তাই জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় ডিক্রিজ হয়ে যাবার জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আমার মানসিকতা, আমার মনোভাবের মধ্যে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে ইনক্রিজ করছে। কট্টর বাস্তব বোধের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। এই জায়গাটায় রেকটিফাই যতক্ষণ না আমি করতে পারবো, ততক্ষণ ধরে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ এনার্জি, এগুলো চলতেই থাকবে। সঞ্চয়ের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করতেই থাকবে। সার্ভিসের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারি মাসে অপরচুনিটি আসবে, কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু অপরচুনিটি আসবে এবং স্ট্রং অপরচুনিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তবে বেশিরভাগটাই কিন্তু বেসরকারি রিলেটেড জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তেমন সেই জায়গা কিন্তু ডেফিনিট ভাবে আমি দেখতে পাচ্ছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু প্রচুর চ্যালেঞ্জ জীবনে আসার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর দেখা গেল আমি যে কাজ করছি সেখানে আমার অনেক দায়িত্ব বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। কর্মটা অনেক বেড়ে গেল। ইরিটেট হয়ে গিয়ে লুজ টক কখনো করো না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো ব্যবহার করো না, বা আর্গুমেন্টে কখনো জড়িও না। তার কারণ তোমার যে কলিগস রয়েছে বা সাবঅর্ডিনেট রয়েছে বা ঊর্ধ্বে যারা রয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে। তুমি যদি কখনো লুজটক করতে শুরু করো বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ো বা হ্যাপাজার্ডলি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করো, তার ফায়দা কিন্তু তারা তুলবে। কারণ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সাবঅর্ডিনেট সাপোর্ট এবং ঊর্ধ্বে যারা রয়েছে, তোমার বস, সবাই খারাপ হবে না, কেউ কেউ কিন্তু তাদের হাত তোমার মাথার উপর থাকবে। তাহলে নিজের যে দুর্বলতা সেটাকে শক্তি করো, সেটাকে অন্য কারোর শক্তি করে দিও না। আর তখনই সম্ভব যখন আমি যে কোনো চাপ বৃদ্ধিতে নিজেকে আমি সংযত রাখতে পারবো, ওভার রিয়াক্ট করতে শুরু করব না। এখন প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাডজাস্ট করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা তোমার অনেক ডিটোরিয়েট হয়ে যেতে পারে। কেন কমবে সেটার দিকে জোর দাও। যখনই দেখা যাচ্ছে রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাচ্ছে, যখনই দেখা যাচ্ছে আমাকে বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে, অনেক চাপ চলে আসছে, দেখা যাচ্ছে আমি ইরিটেট হয়ে যাচ্ছি। কেন ইরিটেট হব? আমার তো আরো সংযমের প্রয়োজন। ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এই দায়িত্ব আসবেই। যত মানুষ আস্তে 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 ওই গ্রাউন্ড ফ্লোর থেকে, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে আস্তে আস্তে উঠতে শুরু করে, তত তাদের কিন্তু অনেক চাপ বৃদ্ধি হয়, নিজেদেরকে অনেক সংযত করতে হয়, তাই না?
এই জায়গাটাই কিন্তু অবশ্যই মানে কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিজনেসের জায়গাটা কিন্তু আমি আস্তে আস্তে বেশ ভালো পজিটিভ দিকে যাওয়ার জায়গাও লক্ষ্য করতে পারছি। কাস্টমার হ্যান্ডেল ভীষণ সুন্দর করতে পারবে, আমি যেটা দেখতে পাচ্ছি। কাস্টমার তোমাকে বিশ্বাসও করবে, সেটাও আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু এক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, এই জায়গাটাকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকের কিন্তু দেখা যাচ্ছে ভুল কোনো প্রোডাক্ট আমি লঞ্চ করে ফেললাম, ভুল কোনো প্রোডাক্ট, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কোনো প্রোডাক্ট আমি নতুন সংযোগ করলাম বা বিজনেস এক্সটেন্ড করছি, নতুন বিজনেস আমি শুরু করছি, কোনো ক্ষেত্রেই কিন্তু কখনো হিউজ ঋণ নিয়ে করো না। অল্প আব্দ কোনো ঋণ নিতে হলো বা প্রয়োজন হলে যদি কোনো রকমের এরকম কোনো কিছু, আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব, টাকার প্রয়োজন, আবার ক্যাপিটালের প্রয়োজন আছে, বিজনেস এক্সটেন্ড করার জন্য কিছু টাকার প্রয়োজন, দরকার হলে সোনার চেন বা মহিলাদের যেমন কানের দুল, হ্যান্ডুল, আমাদের যে সোনা অলংকার, এইগুলো সেল করে দরকার হলে ইনভেস্ট করো, কিন্তু কখনো ব্যাংক থেকে লোন নিতে যেও না। কেননা লোন দেওয়া এবং লোন নেওয়া, ধার দেওয়া এবং ধার নেওয়া, আমি কিন্তু এটা ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এমনিতে বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো। ব্যক্তিগত জীবনের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এমন কেউ, সেটা কিন্তু যে কেউ হতে পারে, মানে আমার পরিবারের মানুষজন হতে পারে, আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কারোর উপস্থিতি বা আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কারোর কলকাঠি নাড়া, তার ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেখানে বিশ্বাসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, দুজন দুজনের প্রতি অভিমান, কেউ একজন এই দুজনের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে কাছে টেনে আনবে, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে কি হয়ে যাচ্ছে, ওই দুজনের যে দেখা যাচ্ছে মানে ইগো প্রবলেমের জায়গা আস্তে 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 দুজনে দূরে সরে যাচ্ছে, দুজনে কাছে আসতে পারছে না। তেমন এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অভিমানের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, খুব ছোটখাটো ব্যাপারে কিন্তু এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। ব্যক্তিগত জীবনে কিন্তু শাশুড়ি বা বৌমার মধ্যেও ঠান্ডা লড়াই, বা আত্মীয় স্বজন বা ফ্যামিলি ফ্রেন্ড থেকেও বা বন্ধু বান্ধব থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি যদি প্রেমজ জায়গায় দেখতে পাই, তাহলে প্রেমজ জায়গাটা একদম ডিটোরিয়েট করে যাচ্ছে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ওভারডোজ ইলিউশন, আবেগ, ইমোশন, আমরা সাধারণ মানুষ, আমাদের ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা থাকবে। সেটা যখন ওভারডোজ হয়ে যায়, তখন আমরা ভুল পথে চালিত হতে শুরু করি, একদম ধোঁয়াশা বা ধোঁয়াটে আমাদের সামনেটা আমরা হাতড়ে বেড়াচ্ছি। এটা সম্পূর্ণ ভুল। এবং পূর্বেও সম্ভবত আমি বলেছিলাম, ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, যে প্রেম, প্রীতি, ভালোবাসা থেকে পরবর্তীকালে মারাত্মক আঘাত পাওয়ার জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। মানে বিয়ের জন্য যদি পাত্রপাত্রী চয়ন করা হয়, সেক্ষেত্রে পজিটিভ রয়েছে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। শুধু কর্কট রাশির জাতক জাতিকা থেকে এবং আমাদের মীন রাশির জাতক জাতিকা যদি হয়, তাহলে কিন্তু পাত্রপাত্রী চয়ন করা যাবে না। তাছাড়া পাত্রপাত্রী চয়ন করা যেতে পারে, উত্তর দিক থেকে যেন চয়ন না করা হয়। যেমন অসুস্থতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, খুব কনসাস এবং কনসাস হতে হবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু সিস্ট, ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা, মাথা রিলেটেড প্রবলেমের জায়গা, মাথা যন্ত্রণা, চোখ রিলেটেড প্রবলেমের জায়গা, ব্যাক পেন, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গা, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গা, এটা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, হাঁটু রিলেটেড প্রবলেমের জায়গা, এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওভারি সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গা, খুব সাবধান। আর সার্বিকভাবে কিন্তু মাথা যন্ত্রণার জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি,
উত্তর দিক এবং দক্ষিণ দিক থেকে ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে কোনো জাতক জাতিকা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে দিতে পারে। কেমন, খুব সাবধান। আচ্ছা, এইবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, শুভ সংখ্যা 4 সংখ্যা, 6 সংখ্যা, 10 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সাদা রং, হলুদ রং, কমলা রং, অ্যাশ কালার। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি পূর্ব দিক। পূর্ব দিক, পূর্ব দিক আর পশ্চিম দিকটাও যে খুব একটা নেগেটিভ তা নয়, কিন্তু পূর্ব দিক এবং পশ্চিম দিক, মূলত পূর্ব দিক অত্যন্ত শুভ দিক। আর আবার বলছি আমি যে এই কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্কট রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কর্কট রাশি থেকে, ধনু রাশি থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মীন রাশি থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সার্বিক মতে মেষ রাশি থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।